সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বিদ্যুৎ পানি নেই স্কুলে, উত্তরপ্রদেশে কয়েক ঘণ্টার আন্দোলনেই নড়েচড়ে বসল প্রশাসন। ভারত ও চীনের ওপর 100% শুল্ক আরোপের আহ্বান জানিয়ে মার্কিন সিনেটে বিল পাস। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু। সতর্কবার্তা অমান্য করায় হরমুজে 3 জাহাজে হামলার দাবি আইআরজিসির। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। বিদ্যুৎ পানি নেই স্কুলে, উত্তরপ্রদেশে কয়েক ঘণ্টার আন্দোলনেই নড়েচড়ে বসল প্রশাসন। ভারতের উত্তরপ্রদেশে একটি সরকারি বিদ্যালয়ের মৌলিক অবকাঠামোগত সমস্যার প্রতিবাদে শত শত শিক্ষার্থীর বিক্ষোভের মুখে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে প্রশাসন। বিদ্যালয়ে বিদ্যুৎ, পানীয় জল, পর্যাপ্ত পাখা এবং আসবাবের সংকটের অভিযোগ তুলে নবম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ বর্জন করে সড়কে নেমে বিক্ষোভ। ঘটনাটি উত্তরপ্রদেশের ফতেহপুর জেলার কিষানপুর এলাকার সর্বোদয় আন্ত বিদ্যালয়ের। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে বিদ্যুতের সংযোগ ঠিকভাবে কাজ করছে না। অধিকাংশ শ্রেণীকক্ষে পর্যাপ্ত পাখা নেই। পানীয় জলেরও তীব্র সংকট রয়েছে। পাশাপাশি অনেক শ্রেণীকক্ষের বেঞ্চ ও ডেস্ক ভাঙাচোরা অবস্থায় থাকায় স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা জানায়, এসব সমস্যা নিয়ে বহুবার বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়ে তারা শ্রেণীকক্ষ বর্জন করে বিদ্যালয়ের বাইরে বিক্ষোভ শুরু করে। জাতীয় পতাকা ও ভীমরাও রামজি আম্বেদকরের ছবি হাতে নিয়ে বিভিন্ন দাবি সংবলিত পোস্টার প্রদর্শন করে তারা। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, মৌলিক সুযোগ সুবিধার দাবি তুললে তাদের পরীক্ষায় অকৃতকার্য করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। প্রচণ্ড গরমে পাখার অভাবে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলেও দাবি করা হয়। কয়েকজন শিক্ষকের দুর্ব্যবহারের অভিযোগও তুলেছে তারা। কয়েক ঘণ্টার মধ্যেই শিক্ষার্থীদের অধিকাংশ দাবি বাস্তবায়নের আশ্বাস দেয় জেলা প্রশাসন। ভারত ও চীনের ওপর 100% শুল্ক আরোপের আহ্বান জানিয়ে মার্কিন সিনেটে বিল পাস। সম্প্রতি আকস্মিক মৃত্যুবরণ করা প্রবীণ মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের দীর্ঘ প্রতীক্ষিত এবং দ্বিদলীয় ঐকমত্যের একটি গুরুত্বপূর্ণ বিল পাস করেছে মার্কিন সিনেট। রাশিয়ার জ্বালানি তেলের প্রধান ক্রেতাদের ওপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর লক্ষ্যে প্রস্তুতকৃত এই বিলটি শেষ পর্যন্ত পাশের মুখ দেখতে যাচ্ছে। এই বিলের অধীনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারত ও চীন সহ রুশ, তেল বা প্রাকৃতিক গ্যাসের শীর্ষ 5 ক্রেতা দেশের ওপর শুল্ক আরোপের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। 60 ভোটের প্রয়োজনীয় সীমা পেরিয়ে বিলটি সিনেটে 86 থেকে 12 ভোটের বিশাল ব্যবধানে অনুমোদন পায়। প্রায় সব রিপাবলিকান এবং অধিকাংশ ডেমোক্র্যাট সদস্যই বিলটির পক্ষে সমর্থন জানান। উল্লেখ্য, এই বিলটিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পেরও সরাসরি সমর্থন রয়েছে। চলতি মাসের শুরুতে আকস্মিকভাবে মৃত্যুবরণ করা সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণ সভা অনুষ্ঠিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বিলটি সিনেটে উত্থাপিত হয়। এর কিছুক্ষণ আগেই ক্যাপিটাল হিলে সিনেটরদের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ আগ্রাসনের তীব্র সমালোচক হিসেবে পরিচিত প্রয়াত রিপাবলিকান সিনেটরের প্রতি সম্মান জানাতেই জেলেনস্কি সে সময় সেখানে উপস্থিত ছিলেন। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে তার চমৎকার বৈঠক হয়েছে। মঙ্গলবার 28 জুলাই ইরানের বিরুদ্ধে যৌথ যুদ্ধ শুরুর পর এটি ছিল দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠক। একই সঙ্গে দুই নেতার সম্পর্কে তৈরি হওয়া টানাপোড়েন কমানোরও সুযোগ তৈরি হয় এই বৈঠকে। খবর এপির। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, প্রায় 1.5 ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকটি ছিল ইতিবাচক ও ফলপ্রসূ। বৈঠকের কয়েক ঘণ্টা পর সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প একে খুব ভালো বৈঠক বলে উল্লেখ করেন। তিনি বলেন, বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তবে এই বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত জানাননি। হোয়াইট হাউসের বৈঠক সম্পর্কে অবগত এক ইসরায়েলি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নেতানিয়াহু ট্রাম্প ও তার মন্ত্রিসভাকে স্পষ্ট করে বলেছেন, ইরান যদি ইসরায়েলে হামলা চালায় তাহলে তারা জবাব দেবে। তবে এরপর কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের ওপর আস্থা রাখবেন।
সতর্কবার্তা অমান্য করায় হরমুজে 3 জাহাজে হামলার দাবি আইআরজিসির। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালীতে অবৈধভাবে চলাচলকারী 3টি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে সেগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে। বুধবার 29 জুলাই সকালে এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, কয়েক ঘণ্টা আগে 3টি তেলবাহী জাহাজ তাদের সতর্কবার্তা উপেক্ষা করে হরমুজ প্রণালীতে অনিরাপদ ও অবৈধ নৌপথে চলাচল অব্যাহত রাখে। এরপর জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে সেগুলোকে থামিয়ে দেওয়া হয়। খবর তাসনিম নিউজ এজেন্সির। বিবৃতিতে আরও বলা হয়, এই অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর অবৈধ হস্তক্ষেপ এবং জাহাজগুলোর প্রতি দেওয়া নির্দেশনা ও নিষেধাজ্ঞার জবাব দেওয়া হবে। আইআরজিসি দাবি করে, হরমুজ প্রণালীর ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, গত 7 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও যুক্তরাষ্ট্র একাধিকবার ইরানের ভূখণ্ড লঙ্ঘন করেছে।